দূর থেকে একজন ঘোড়া নিয়ে ওর উপরে একজন চেপে আমার দিকে তেড়ে আসছে। ঘোড়ার পায়ের আওয়াজ কিন্তু হাতে একটা কিছু নিয়ে আসছে, তলোয়ার বা রড যেটাকে বলে। রিয়াল এক্সপেরিয়েন্স। সো হে গাইস, নমস্কার, পারভেজ অলওয়েজ হিয়ার অনলি ফর ইউ। তো আজকে আমি তোমাদের জন্য আরেকটা নতুন এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে চলে এসেছি। এর মানে হচ্ছে আমি এই চ্যানেলে প্রচুর ভিডিও এক্সপেরিমেন্ট করেছি, প্রচুর ভিডিও আমি বানাইনি, বাট এক্সপেরিমেন্ট আমি করতে থাকি। তো সেই জন্য আমি এখন আবার একটা নতুন এক্সপেরিমেন্ট করতে চলেছি। এটা পডকাস্ট ঠিক বলবো না, বাট আমার যারা ফ্রেন্ড তাদের সাথে আমি একটা মিটিং, ছোট্ট মিটিং টাইপ ভিডিও শুট করব। ওকে, তো বেশি কথা বাড়াবো না, তোমরা বুঝতে পেরে গেছো যে আজকের ভিডিওটা হতে চলেছে একটা খুবই ভয়ানক, আতঙ্কিত, হরর, ডেঞ্জার, রুহ কাঁপিয়ে দেওয়ার মতো একটা স্টোরি। এটা একদমই ফেক হতে না চলেছে, মানে এটা একদমই ফেক না। আর তোমরা একদম সিরিয়াস, আর আমিও একদম সিরিয়াস হই। এই সিরিজ বলা যাক বা এক্সপেরিমেন্ট, নিউ এক্সপেরিমেন্ট ভিডিও সিরিজ স্টার্ট করতে চলেছে। আর কথা না বাড়িয়ে আমি আজকে আমাদের গেস্টকে ডেকে নিব, মিস্টার কাইফদা। কাইফদা, হাই করে দাও আমাদের দর্শকদেরকে। তো কাইফদা, আমাদের প্রথম সিরিজে তোমাকে ডাকা হলো, তোমার কেমন লাগছে? না, ফার্স্ট অফ অল খুব ভালোই লাগছে। মনে হচ্ছে যে একটা ফিলিংস আছে যে বলা যাক, কিছু ঘটনা শেয়ার করা যাক সবার সাথে। তোমার অনেকদিন ধরে বলার ইচ্ছা ছিল? ইচ্ছাও করছিল, আর আমিও শুনি অনেক দিন থেকে, এপিসোড অনেক শুনি, তার মধ্যে আমারও কিছু ঘটে যাওয়া ঘটনা আছে। একটু লাউড কাইফদা। যাই হোক, চেষ্টা করবো সবাই যাতে ভালো মতন বুঝতে পারে, শুনতে পারে। বা ঠিক আছে কাইফদা, তোমার কথা এখন বাদ দিয়ে আমরা এখন কাইফদাকে ইন্ট্রোডাকশন করাতে চলেছি। ইনি হচ্ছেন কাইফদা, যিনি হচ্ছে আমার রুমমেট বলা যেতে পারে, আমাদের দাদা বলা যেতে পারে। আজকে কাইফদা প্রচন্ড সিরিয়াস। প্রচন্ড সিরিয়াস কিনা আপনি? কাইফদা আজকে প্রচন্ড সিরিয়াস। এর মানে হচ্ছে কি জানো, কাইফদা আজকে একটা ওর সাথে ঘটে যায়। ওর সাথে মানুষ নর্মালি কি করে, তার সাথে ঘটনা, তার দাদুর দিদাদের সাথে ঘটার ভৌতিক ঘটনাগুলো শোনায়, তাই কিনা? যেগুলো সচরাচর মিথ্যা হয়। কিন্তু আমরা চেয়েছি যে আমাদের অডিয়েন্সকে একটা নিট অ্যান্ড ক্লিন স্টোরি দিব। নিট অ্যান্ড ক্লিন স্টোরি দেওয়ার জন্য আজকে আমরা প্রচন্ড সিরিয়াস হয়ে কাইফদার জীবনের সাথে ঘটে যাওয়া একটা অরিজিনাল গল্প শুনতে এসেছি, যেটা আজকে আমাদের রুহ কাঁপিয়ে দিবে। এটা কাইফদাই ওর বলার মাধ্যমে আমাদেরকে শোনাবে। তো কাইফদা, এখন আমরা শুরু করব, ঠিক আছে? তুমি কি প্রস্তুত? হ্যাঁ, আমি অলওয়েজ প্রস্তুত। আরে কাইফদা তো একদম অলওয়েজ প্রস্তুত। চলো কাইফদা, আজকে আমাদের গল্পটা শুরু করি। বলো। ফার্স্ট অফ অল কি বলবো, যে একটু লাউড কাইফদা, একটু লাউড, মানে সাউন্ড সিস্টেম একটু বাজি। ব্যাপারটা হচ্ছে যে ছোটবেলায় সবার সাথে অনেক ঘটনা ঘটে থাকে। হ্যাঁ, যেমনই হোক, ভালো হোক মন্দ হোক, ঘটে তো থাকে। থাকে সচরাচর সব মনে না থাকলেও কিছু মনে থাকে। হ্যাঁ, যদি সেরকম ঘটনা হয়। যাই হোক, আমার সাথে সেরকম ঘটনা ঘটেছে, যে কারণে জিনিসটা আমার খুব গাঁথা আছে ব্রেনে। তার মানে তোমরা বুঝতে পারছো কাইফদার সাথে কেমন ঘটনা ঘটেছে। মানে কাইফদার ব্রেনে গাঁথা আছে ঘটনাটা। এরকম ঘটনা তোমাদের কয়জনেরই বা ব্রেনে গাঁথা থাকতে পারে, কমেন্ট করে জানো। তো তাই বলবো যে তার মধ্যে কিছু অংশ, যেমন আমি একদিন নামাজ পড়তে যাই। আচ্ছা, ঠিক আছে। সময়টা ছিল খুব ঠান্ডার টাইম। ঠান্ডা মানে এখন যে ঠান্ডাটা, ওরকমই ঠান্ডা না, এর থেকেও একটু বেশি না কম? সেই হিসাবে, ছোটবেলা হিসাবে সেই ঠান্ডাটা অনেক ঠান্ডা। হ্যাঁ, একটু তো কম ঠান্ডা, বলা যাবে। কম বলা, যেহেতু রাতের ঠান্ডা, হাড় কাঁপানো ঠান্ডা বলতে পারি। ঠান্ডা, যেটা ভুতুড়ে হাওয়া বলে, সেই হাওয়াটা বইছে। আচ্ছা, তুমি ফিল পেয়ে গেছো আগে ভুতুড়ে হাওয়া? হ্যাঁ। তো যাই হোক, এটা রাতের মধ্যে মনে হয় না যে একাই চললে মনে হয় যে একটা হাওয়া যাচ্ছে, মনে হচ্ছে কেউ পাশ দিয়ে গেল, ডান দিক দিয়ে গেল, কেউ বাম দিক দিয়ে গেল। না কাইফদা, ওরকম তো আমাদের মনে হয় না। হাওয়া হলে আমাদের মনে হয় নর্মাল হাওয়াই হচ্ছে। ওই দিন কি ওরকম মনে হচ্ছিল যে আশেপাশ দিয়ে লোক যাচ্ছে? এতটা সিরিয়াস হাওয়া বইছিল, ভুতুড়ে হাওয়া। এটা ভীষণ ঠান্ডা ছিল। মাসটা কোন মাস ছিল তোমার মনে আছে? মাসটা মেনলি ডিসেম্বরের শেষাশেষি, মানে 15 পর, 15 তারিখ পর। আচ্ছা, হ্যাঁ, তারপরে বলো। ও যাই হোক, সেই ঠান্ডায় আমি নামাজ পড়ে বেরাই। আচ্ছা, তুমি পরে বাড়ি ফিরছিলা? বাড়ি ফিরছিলাম। রাত টাইমটা আমরা যদি জানতে পারতাম? রাত 8:30 নাগাদ। কোন ক্লাসের কথা এটা দাও? এটা যখন আমি ক্লাস 5। মানে একটি ক্লাস 5-এর সত্যি ঘটনা? তো আমার একটা চিন্তাধারা থাকে যে তাড়াতাড়ি করে বাড়ি যাবো, তাড়াতাড়ি করে বাড়ি ফিরবো। আর বাড়িটা কত দূর আপনার ওখান থেকে? ওখান থেকে 150 মিটার দূর। 150 মিটার? বেশি দূর না? বেশি দূর না, কিন্তু পাড়ার রাস্তায় গলি গলি হয়ে যেতে হয়। গলি গলি হয়ে, যে কারণে ভয় একটু লাগে। 150 মিটার তো ওটা কোনো ম্যাটার না, কিন্তু একটা পাড়া কতটা হয়, 1 কিলোমিটার এরিয়া অবধিও হয় না। হ্যাঁ, মানে তোমাদেরকে আমি বলে দিতে চাই যে এরকম আমি স্টোরির মাঝখানে প্রশ্ন করছি। হ্যাঁ জানি, এটা হচ্ছে একটা বিঘ্ন ঘটায় গল্প বলতে, বাট এটা না জানলে আমরা ঠিক ওই যে এনভায়রনমেন্টটা, যে ফিল, অরিজিনাল ফিলটা কাইফদা অনুভব করেছিল, সেটা আমরা তোমাদেরকে দিতে পারবো না, আমি নিজেও পাবো না। সেই জন্য আজকের এই ঠান্ডায়, হাড় কাঁপানো ঠান্ডায় দুপুরে আমরা বসেছি ভিডিও করতে, কারণ আমাদেরও ভয় লাগে, আর ভয় পেতে সবাই ভালোবাসে। তারপরে কন্টিনিউ করো কাইফদা। চিন্তাধারা থাকে প্রতিদিন তাড়াতাড়ি যাবো, তাড়াতাড়ি ফিরে আসবো বাড়িতে। তো সেদিনকার তো সেই টাইমে একটু বয়স, সেরকম একটু ভয়, মনে ভয় ভয় থাকে।
দেখতে থাকবে। একটু যাওয়ার সময় দৌড়িয়ে যায়, মাঝে মাঝে 2-3 আছাড়াও খেয়ে নিই। মাঝে মাঝে রাস্তায় মানে গলিতে উঁচু নিচু থাকে, আমি আছাড় খেয়ে নিই। আছাড় খেয়ে পৌঁছানো, আচ্ছা, তো আপনার লাগতো না? ধারণা থাকতো যে তাড়াতাড়ি করে বাড়ি পৌঁছানোর একটা সুযোগ বা উপায়। যাই হোক, সেদিন প্রথম গলিতে যাওয়ার পরে দেখি মানে একটু হাওয়াটা অন্যরকম ছিল, মানে বোঝা যায়, একটা আলাদা ফিল করা যায়, আলাদা একটা এনার্জি না। এটা আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে, বাট এটা আমি অনেক পরে বলবো, অনেক পরের সিরিজগুলোতে। হ্যাঁ, তো মানে একটা ফিল পাওয়াই যায় যে ওই দিন হাওয়া বাতাস একটা আলাদাভাবে চলে। যাই হোক, যেটা বুঝতে পারি আমি, একটু সামনে গিয়ে দেখি যে এটা মনে হয় না যে পিছনে কেউ দাঁড়িয়ে আছে বা কেউ পাশ দিয়ে যাওয়া আসা করছে। আচ্ছা, কিন্তু কেউ নেই? কেউ নেই, এটা আমি বুঝতে পারছি। মানে তুমি একাই অত রাতে যাওয়া আসা করতে তোমার বাবা মা যেত না একসাথে? না, নামাজ পড়তে তো প্রতিদিনই যেতাম। তো তোমার সাথে বড় কেউ যেত না, তোমার গুরুজন বলতে পাড়ার বড় বড়। আচ্ছা, তো আজ তো তুমি একাই? ওগুলো যেত, হ্যাঁ। আর যৌবনদের মধ্যে ধরা গেলে আমি সেই টাইমে একাই, কিন্তু পার্টনার ছিল না সবাই, যেহেতু মানে কিশোর হিসাবে তুমি ছোট বাচ্চা। ঠান্ডা টাইমে অতটা কেউ পড়তে ভালোবাসে না। আচ্ছা, আর তুমি যেতা কনসিস্টেন্ট একদম? কনসিস্টেন্ট। ওই টাইমে একটু শিখো, কাইদাকে দেখে তোমরা সবাই শিখো, ঠিক আছে? ওই টাইমে একটু মনে জোর ছিল, তার উপর ঠান্ডাতে একদম, হ্যাঁ, বয়স ছিল, কনকনে ঠান্ডায় অজু বানানো খুব ব্যাপার তো। যখন তুমি ফিরতা বা যেতা, তোমার সাথে গুরুজন যেত না, তুমি একাই চলে যেতা? এটা নিজের মধ্যে আসতো না যে ভয়, যে লুজার নামে একটা, যে এখান থেকে এটুকু যাবে তাও 2 জন লাগবে। এই টাইমে হাঁটতে চলা শিখে গেছে, তো ওই জিনিসটাও ছিল, গায়ে বল ছিল, কি হবে দেখা যাবে, দৌড়িয়ে তো যাবো। আর কে জানে হঠাৎ করে এভাবে ঘটনা ঘটে যাবে। কিন্তু এগুলো একটা এক্সপেরিয়েন্স। আচ্ছা, আজ তোমার সাথে ঘটেছে বলে তুমি শেয়ার হয় কি না? এবার তোমরাও যদি আমাকে শেয়ার করতে চাও, আমি ইনস্টাগ্রাম লিংক দিয়ে দেবো, সেখানে আমাকে ডিএম করতে পারো। আমরা ভিডিও কলে এরকম একটা চ্যাট করতে পারি, মানে কনভারসেশন যেটাকে বলে, ওর সাথে করাই যায়। তো এবার তারপরে গল্পটাতে আমরা আবার এগাবো। তো যাই হোক, সামনের গলিতে ঢুকতে দেখি, ঢুকিনি তার আগে অনুভব করতে পারি যে ফিল আসে যে সামনে থেকে কেউ একজন আসছে। আচ্ছা, তুমি পাশ থেকে ফের সামনে থেকে, মানে চারিদিক থেকে ঘিরে নিয়ে আসছে? ওটা হাওয়ার একটা কণ্ঠ হয় না, যে তোমার ডান দিয়ে গেল মানে কি ওই সামনে চলে গেল, সামনে দিয়ে হাওয়া আসছে জোরে মানে কি তোমার পিছনে যাচ্ছে। আমি সিরিয়াস বলছি, আমার এইটুকুতে কাটা দিয়ে দিয়েছে, কিন্তু দেখা যাচ্ছে না এখানে। এটা দেখো, গুজবাম দিয়েছে, মানে এটা পড়ে আছে ওই জন্য দেখা যাচ্ছে না। হয় না যে কেউ সাদা দেখেছে বা কেউ এটা জিন টিন বলে, তো আমি সেরকম কিছু দেখি না। আমি দেখেছি কেমন যে যেরকম আমরা শুনে থাকি অনেক জিনের গল্প, সেটা না দেখোনি তুমি? একদম রিয়াল আমরা এখানে এনেছি, তুলে ধরছি। রিয়ার কেসও বলা চলতে পারে, যে সবাই এরকম দেখতে পায় না, কপাল লাগে। কাইবদা কনসিস্টেন্ট থাকতো। যাই হোক, ব্যতিক্রম আমি দেখেছি, এরকম ঘটনা আগে কোনোদিন শুনিও নি কারো কাছে। হ্যাঁ, আর আজ হয়তো তোমার আর আমার দেখা না হলে আমরা এই ঘটনা, এরকম একটা ভয়ঙ্কর ঘটনা শুনতেও পেতাম। কপাল করে হয়ে গেছে, ভালো লাগছে। কেউ শুনেও না আমার কাছে। বলো। তো দেখি সামনে থেকে হঠাৎ একটা, মানে হয় না রথের গাড়ি, ঘোড়া গাড়ির উপরে কোনো ভিলেন যেমন দৌড়ালে যেমন হয়, তো সিরিয়াস? তুমি রথের মানে ঘোড়ার গাড়ি দেখতে পাচ্ছ? তোমাদের গ্রামে ঘোড়া ছিল? ঘোড়া ছিল না, গাধা? গরু ছিল। গরু ছিল? গরুর গাড়ি ছিল না? গাড়ি ছিল, 1-2টা ছিল, কিন্তু তুমি দেখেছো ঘোড়ার গাড়ি? ঘোড়ার গাড়ি বলতে ঘোড়ার গাড়ি না, মেনলি একটা সিঙ্গেল ঘোড়া ছিল। যে ঠিক আছে, মানে অরিজিনাল ঘোড়া না, ধরো যে হয় না আমরা সিনেমাতে দেখি লাইট জ্বলছে, ওরকম না? না অরিজিনাল? না এরকম না যে সাদা ঘোড়া, পুরো অন্ধকার, যে আসছে ঘোড়া অন্ধকার। তো তুমি বুঝতে পারছো ওটা ঘোড়া কিভাবে? কারণ ঘোড়ার পায়ের আওয়াজ, আর খুরের আওয়াজগুলো যেটা করে, এটা শুনে আমরা যে কেউ বলে দিতে পারি যে না ঘোড়া আসছে দূর থেকে। তো আমি যেটা অনুভব করতে পারলাম যে না 100 মিটার বা মানে 20 হাত দূর থেকে একজন ঘোড়া নিয়ে ওর উপর একজন চেপে আমার দিকে তেড়ে আসছে। প্রথমত আমি সাইড হয়ে যাই, রাস্তার এক সাইডে হয়ে যায়, দেখি যে না আমার দিকে আসছে ছুটে। মানে তো তোমার সন্দেহ হয়নি যে গ্রামে ঘোড়া কিভাবে চলে আসলো? মানে আনতেই পারতো না? ঘোড়া আনাটা কি নর্মাল ব্যাপার ছিল ওই টাইমে? না, ঘোড়া আনা নর্মাল ব্যাপার ছিল না, তবুও মানে হয় না যে হঠাৎ ব্রেন কোনো কাজ বন্ধ করে দেয়, হয় আতঙ্কে, জাস্ট একটাই কি মানে অত কিছু ভাবারই সময় নেই যে সময় নেই। কোথায় কি হচ্ছে, মানে আসছে একটা। তারপরে এটা একটা হরমোন ইফেক্ট হয়। তারপরে তো আমি দেখি যে না আমার দিকে ছুটে আসছে, কিন্তু হাতে একটা কিছু নিয়ে আসছে, বা তলোয়ার বা রড যেটাকে বলে। রিয়ালি এটা মানে তুমি রিয়াল এক্সপিরিয়েন্স করেছো? রিয়েল এক্সপিরিয়েন্স, রিয়েলি বুঝতে পারছি যে না হাতে কিছু একটা, দড়ি তো নিয়ে আসবে না, দড়ি কারণ এতটা বড় নরম হবে ওটা, এরকম ওটা যেহেতু হেলে থাকবে, যেহেতু ওটা
লম্বা খাড়া ছিল, তো বোঝা যাচ্ছিল কিছু একটা শক্ত জিনিস ছিল। এখন যে ঘোড়া গাড়ির উপর ঘোড়াটার উপর চেপে আসছে ওই তো আর বাঁশ নিয়ে আসবে না, ও তো চাইবে রড নিয়ে আসবে বা এটা কোনো তীক্ষ্ণ হাতিয়ার নিয়ে আসতে যাতে সুবিধা হয়। মানে এটা রাজা মহারাজা কোনো মানে ওরকম ফিল নাকি? হ্যাঁ ওর যেরকম তো মনে হয় মানে না। দেখো মানুষ যেটা ছিল নর্মালি ছিল না, উপরে আবার টুপি ফুপিও ছিল, ওরকম মানে ওরকম দেখা যাচ্ছিল মানুষ অন্ধকারে জাস্ট বুঝে যাচ্ছিল যে হ্যাঁ কেউ একজন আসছে। আসছে, যেমন রাজাদের ড্রেস পরে থাকে সেরকম মনে হচ্ছিল যে হ্যাঁ হাতে পায়ে কিছু একটা আছে পড়ানো, আর হাতে একটা তীক্ষ্ণ একটা হাতিয়ার নিয়ে আসছে, যেটা দেখার পর আমার মাথায় উঠে গেল। তো যাই হোক, জিনিসটা দেখার পর আমি পুরোটা আনএক্সপেক্টেড ছিলাম। হঠাৎ গ্রামে এইসব কি মানে সব ভাবনা আসেনি, তবু পরে ভাবছিলাম। তো মানে তুমি যে ভাবলা যে তোমার দিকে ঘোড়াটা আসছে, তুমি সাইড দিলা তাও তোমার ওরকম ফিল হচ্ছিল, তো তোমাকে ঠুকে দিল না? মানে আসলে ঠুকে দিল বলতে এরকম না, ব্যাপারটা হচ্ছে যে আমি তার আগে ওখান থেকে বেরিয়ে পড়ি। আমার মানে বুঝতে পারছো ওই টাইমে ছোট, যেহেতু মাথায় কোনো বিভ্রান্তি কাজ করে না, জাস্ট একটাই কি আশেপাশে কোথাও যায়। আচ্ছা, মানে গলিটা কেমন, মানে কিসের গলি ছিল ওটা? দুপাশে বাড়ি ছিল না কি ছিল? বাড়ি ছিল। গলি যেমন হয় দুপাশে বাড়ি, মিডিলে গলি, ওই গলিগুলোই রাস্তা হয়। তো যাই হোক, সামনে কোথাও তোমাকে ঠুকে দেওয়ার আগে তুমি দৌড়ে পালিয়ে গেলে। ঠুকে ভালোই মানে তখন বুদ্ধি কাজ হালকা করছিল না? ঠুকে দেওয়া বলতে কি, আমি যদি ওকে পাশে আসতেই দিই তাহলে কি গ্যারেন্টি আছে ও আমাকে আঘাত করবে না, বা আচ্ছা ওই জন্য আগে তুমি সিকিউর হয়ে না? আমি সিকিউর হয়ে সামনের দিকে কোনো আলো দেখতে পাই না, যেহেতু পিছন থেকে আমি আসছিলাম। পিছনে আমার মসজিদ ছিল। ও পিছনে মসজিদ, বেশি দূরে ছিল না? মানে আমি যতদূর যখন বেরাই সেই হিসাবে পিছনে 15 হাত দূরে মসজিদ, মানে বেশি দূর না, দেখা যাচ্ছিল। কিন্তু গলিতে ঢুকি যে কারণে আমি দেখতে পাই যে হ্যাঁ লাইট আছে ওদিকে, কিন্তু এই সাইডে অন্ধকার হয়ে গেছে। মানে তুমি আগে বিপদটাকে হালকা অনুভব করে নিতে পেরেছিলে, কারণ হাওয়া বাতাস সবাই জানিয়ে দিয়েছিল। মানে এটা একটা টেকনিক, মানে বিপদটাকে বুঝে যে ওর ধাপ অনেকে পারে না, অনেকে বুঝতেই টাইম লাগিয়ে দেয়, যেমন আমি। তো যাই হোক, চেষ্টা করলাম কোথায় কোন দিকে যাব, যেহেতু আচ্ছা সামনে কি আরো গলি ছিল আলাদা আলাদা? সামনে তো রাস্তা ছিল, সামনে বাম দিকে একটা রাস্তা ছিল, ডান দিকে ছিল। তো আমি ডান দিক দিয়ে যেতে হয়, যেটা বাম দিক দিয়ে যেই মানে আত্মাটা বা যেটা আসছিল, গোস্ট বলা যেতে পারে। গোস্ট রাইডার, হর্স রাইডার, হর্স রাইডার বললে হয়। যাই হোক, আমি দেখলাম যে আলো কোন দিকে আছে। আমি বাড়ি, যেহেতু ওখান থেকে বাড়ি আর তখন গ্রামের রাস্তা, আশা করছি তখন আলো থাকতো না রাস্তায়, না অন্ধকার গলি। তো মসজিদের আশেপাশে 1-2টা লাইট জ্বলে, এটাই অনেক। যে কারণে আমার ওখান থেকে বাড়ি যেতে অনেকটা দেরি হবে। সেই হিসাবে তো আমার মাথায় একটাই ক্যালকুলেশন খাটে যে না, সেই হিসাবে যদি এভাবে আসে তো আমার উপর আঘাত করে দেবে পিছন করলে। তো আমি চেষ্টা করি। আচ্ছা ওই তোমার পিছা করছিল, মানে ফিল পাচ্ছিলা? আমার দিকে আসছিল মানে কি, আমি যেদিকে যাব আমার পিছনে আসবে না, এটা কি গ্যারান্টি আছে? ফাক, মানে এটা কিন্তু একটা সিরিয়াস ডেঞ্জার ব্যাপার। তাহলে আমাকে দেখা দিল কেন? অতক্ষণ তো কিছু ছিল না, যতক্ষণ আমি হেঁটে আসি হঠাৎই দেখা দেয়, হঠাৎই আবহাওয়ার পরিবর্তন দেখা দেয়। ফিলিংসটা ওই টাইমে হঠাৎই আসে। পিছনের দিকে কি করি, তো ভাবি কোন দিকে যাই, হট করে তখন আমি পিছনের দিকে দৌড় মারি, মানে মসজিদের দিকে। আচ্ছা। ওখানে গিয়ে তখন চাচারা দাদুরা বলে কি হলো বাবু, দৌড়াচ্ছে কেন? অনেকেই বলে, আমি বলার চেষ্টা করি এটা ওটা, তো কেউ কিছু শুনতে চায় না। আমি বলি তো এটাও শুনতে চায় না। শেষ পর্যন্ত পরে একটা বানিয়ে দেয় যে না, বিড়াল দেখে হয়তো ভয় পেয়েছে, ওই জন্য দৌড়িয়ে এসেছে। তখন আচ্ছা ওটা ওরাও কিন্তু বুঝতে পারছে ছেলেরা কিছু দেখেছে। ভয় ওদের চোখে মুখে কি ভয় ছিল? চোখে মুখে ভয় ছিল না, যেহেতু আমার এজ কম। ওরা ভাবছে মানে ওরা আসলেই ভেবেছে তুমি ভুল দেখেছো, কিন্তু ওরা বুঝতে পারছে না মানে এটা একটা বড় প্রবলেম যে কেউ বিশ্বাস করতে চায় না। এখন যেমন তোমরা বিশ্বাস করবে না, এটা সিরিয়াস ঘটনা, বাট এটা সত্যি কিনা কাইদা তুমি বলে দাও আরেকবার। এটা সত্যি বলতে আমি তো বলে দিলাম, আমার এটা সত্যি। যদি সেটা বানানো হতো তো আমি আজ পর্যন্ত বলতাম না। এটা সত্যি ঘটনা। মানে আমরা মিথ্যা বলে তোমরা বুঝতেই পেয়ে যাবে, কিন্তু এটা সত্যি ঘটনা, মানে সত্যি। মানে সত্যি কি বলো, সত্যিটা হচ্ছে একটা ভরসা, বিশ্বাস করাটা একটা ভরসা। তোমাদের যদি আমাদের বিশ্বাস থেকে করতে, যেরকম কাইবদার দাদুদের উপর ছিল না, কাইবদার উপর দাদুদের ওই বিশ্বাসটা ছিল, ওই জন্য বিড়াল ভেবে কাটিয়ে দিল। তুমি বুঝেছিলে সেদিন ফিলিংসটা আমি জানতাম আসলে কি। আমার রাতের বেলা খাওয়ার ভালো মতন হয়নি, ঘরে ঢোকার পর আমি না গোটা রাতে বাথরুমে যাই না, কোথাও যাই, গোটা রাত সকালে উঠে আমার প্রচণ্ড পরিমাণে জ্বর চলে আসে। এটা আমি এটা বুঝতে পারি না। আমি যতটা আজ পর্যন্ত ভূতের গল্প শুনেছি, জ্বর আসবেই, মানে এটা সত্যি আসে। মানে আমার সাথে ঘটেছিল, আমি এখন অনেকগুলো গল্প আছে যেটা আমি শেয়ার করবো না, বাট
আমার সাথে একটা বোনের ঘটেছিল, ওই ফিল করতে পেরেছিল, তারপর ওরও জ্বর এসেছিল। আমি ভেবেছিলাম এটা নাটক হচ্ছে, কিন্তু এটা আসবেই জ্বরটা, মানে জ্বরটাই ভূতটা চলিয়ে দেয় নাকি, মানে এই জ্বরের যেই জ্বরটা যায় পরে ঠিক হয়, আতঙ্কটা ওটা চলে যাবে। আতঙ্কটার জন্য জ্বরটা আছে। জ্বর হলো নর্মাল, যে কোনো ফোড়ার বড় গোড়া হচ্ছে জ্বর, যে কোনো রোগের গোড়া হচ্ছে জ্বর। জ্বর থেকে শুরু হবে সব কিছু। জ্বর আসলো, তারপরে কি রাতের বেলা দাদুরা রেখে দিয়ে আসলো, বাড়ি অব্দি আগিয়ে দিল। খাওয়ার দাওয়ার তো ঠিকঠাক হলো না, সেভাবেই কাঁপতে কাঁপতে, যে কারণে আমার তো একটা লেপে হয়ে যায় কম্বলে, এখানে আমার 2-3টা দেয়, তাও আমার ঠান্ডা কমে না এরকম মনে হয়। তো সেরকমই কাঁপতে কাঁপতে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে দেখি গায়ে প্রচণ্ড ব্যথা, জ্বর, যেটা পুরো আনএক্সপেক্টেড ছিল। যাই হোক, আমি ফার্স্ট টাইম ফিলিংসটা অনুভব করলাম। ওকে, এটাই ছিল আমার আমার ঘটনা, ভুতুড়ে ঘটনা। তারপরে কয়দিন হয়েছে তোমার ঠিক হতে জ্বরটা থেকে? জ্বর ঠিক হয়ে যায়, বিকালে করে যায়, বাবা নিয়ে যায় ডাক্তার বাড়ি, একটা ভালো ডোজ দেয়, চাই মিষ্টি টিষ্টি খাওয়ায়, এত অব্দি স্টেবেলে চলে আসে শরীর। ইঞ্জেকশন হয়েছিল? মারে টিটানাস বলতে, হ্যাঁ, যেটা জ্বরের জন্য মারে, হাই পাওয়ারের। কি এমন হয় যে আমার হাতে ইঞ্জেকশন বা যেখানে দেবো, আমি ইঞ্জেকশন দেখে খুব ভয় করতাম ছোটোবেলা, যেটা আমার খুব বদ অভ্যাস ছিল, বা বলা যায় যে 10-15 জন ধরে আমার ইঞ্জেকশন করাতো। সেদিন কিছু মনে হয়নি, 2-1 জন ধরেই পাছায় ইঞ্জেকশন করে দেয়। আচ্ছা, মানে দেখো, এটা একটা ভয়ঙ্কর ফিলিং তোমার হয়ে যাবে। ওই টাইমে তো তোমার ধরো উড়ে গেছে ভিতরের যে আত্মাটা, হ্যাঁ, ভয়ে। ধরা গেলে মনে হচ্ছিল না যে আমার গায়ে কোনো অঙ্গ প্রত্যঙ্গ আছে। আমি দৌড়াচ্ছিলাম, মনে হচ্ছিল যেন ফার্স্ট দৌড়াচ্ছি, তাও মনে হচ্ছিল যেন খুব স্লো। তো আমার জুতার আওয়াজগুলো এত জোরে হচ্ছিল, তো আমি বুঝতে পারছিলাম যে আমার জুতার আওয়াজ এত জোরে হচ্ছে কেন। আসলে আমার পাটা, আসলে আমারটা হয় না যে পা বড় হয়ে, পা বড় না, আসলে ভয়ের চোটে এমন হয় না যে যত জোরে দৌড়াও অত কম মনে হয়। আচ্ছা, ওই জন্য জুতার আওয়াজ পাচ্ছিলাম। তুমি সায়েন্সকেও ফেল। আমাদের গল্পটা প্রায় শেষের দিকে চলে এসেছে। ফার্স্ট এপিসোড বলে আমরা বেশি বড় করবো না। এর তোমাদের যদি কায়েবদার এই গল্প স্টোরি টেলিংটা বলার ধারণটা যদি কায়েবদার ভালো লাগে, আর তোমার স্টোরিটাও যদি ভালো লাগে, তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর তোমাদেরকে আমি আবারও বললাম, যদি তোমরা তোমাদের গল্প শোনাতে চাও, আমি একটা স্টার্ট করব, যেটা ভিডিও কলিংও হবে আমার সাথে কন্ট্যাক্ট করে। সেই জন্য আমাকে ইনস্টাগ্রামে ডিএম করতে হবে। তো তোমরা যদি বলতে চাও তোমাদের ঘটনা, সেটাও করতে পারো, আমি তারও ব্যবস্থা শুরু করবো। কায়েবদার সাথে আরো জীবনে অনেক এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটেছে, যেটা কায়েবদা আরো শোনাবে। তো এটাই বলে শেষ করতে চাইছি। কায়েবদা, তোমার গল্প তো শেষ আজকে মতো। তো আজকের গল্পটা একদম একটা, মানে যদি বিশ্লেষণ করা যায়, মানে এখন হতেও পারে তোমার চোখের ভুল, হতেও পারে এটা সত্য। তোমার তো মনে হয় এটা সত্য? আমার সত্যি মনে হয়, কারণ যখন আমি গলিটা বের হই তখন কিছু দেখতে পাই না, কিন্তু হঠাৎ আওয়াজ, হঠাৎ সামনে থেকে এরকম একটা ছায়া সামনের দিকে ছুটে আসা, এগুলো তো বড় হয়ে যায় না, অবিশ্বাস্য যেটাকে বলে। যাই হোক, মানতে হয়েছে, কিছু করার নেই। আর মানে তোমার 5 ইঞ্জেকশন মিলেই গল্প শেষ?